আসসালামাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছে আর আমিও ভালো আছি বলে তোমাদের সামনে আবার একটা ইসলামী ভিডিও নিয়ে চলে এলাম। ভাই সামনে মাহে রমজান মাস আছে আর সেই মাসে 30 দিন কিন্তু তারাবি পড়তে হয়। অনেকে কি করে 8 রিকাত 12 রিকাত তারাবি পড়ে চলে যায়। ভাই এই সময় কাজ থেকে দূরে থাকবো, কারণ তুমি এই মাসটা কিন্তু মাহে রমজান মাসটা তুমি কিন্তু সব মানে কপালে না থাকলে কিন্তু পাবে না। কারণ কি হয়, যার ভাগ্যে জোর থাকে সেই কিন্তু এই মাসটা পায়। আর এখন নিয়ত করে নাও আজ থেকে যে সকলে ইনশাআল্লাহ কিন্তু সামনে রমজান মাস আসছে, সকলে তারাবি পড়বো। কিন্তু বলি তোমরা কিন্তু এসআরের লাইন দেখো 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দিয়েছো, কারণ বাংলাদেশ চলে যাওয়া ভয়ে। কারণ কি, যখন আমাদের ভারতে থাকতে দেবে না, আমাদেরকে লাইনটা দিতেই হবে, কারণ আমাদের এসআরের কাগজ চলে এসেছে আমাদেরকে। তখন কী হচ্ছে, বেলারের কাছে গেছো, কখন যেতে হবে, কটার সময় যেতে হবে, কীভাবে টোকেন নিতে হবে, তখন কিন্তু অনেক ছোটাছুটি করছো। কিন্তু একবারও হাফেজ সাহেবকে দিয়েছো না যে আমরা কীভাবে কী করলে মানে তারাবি নামাজ পড়বে, কী করে কী করবো, নিয়ত করবো, কীভাবে কী করবো, সেটা হাফেজ সাহেবকে জিজ্ঞেস করার নাম নাই। কারণ ওটা তো কোনো লাগবে না, ওখানে কেউ আমার জিজ্ঞাসাবাদ করবে না, কেউ তাড়াবার নাই। তো ভাই আল্লাহ যখন তোমাকে নেবে, যখন মারবে, তখন কোন দিক থেকে মারবে তুমি নিজে বুঝতে হবে না। আল্লাহ যখন দেবে তোমাকে, কোন দিক থেকে দেবে তুমি নিজে জানো না। তাই আগে নিজের ইমানটিকে ঠিক করো, তারপরে লোককে দোষারোপ করবে। কারণ কি বলো তো, এছাড়া কাগজ নিয়ে তুমি কিন্তু অনেক ছোড়াছুড়ি করছিলে, 2 ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকেছিলে লাইনের পর লাইনে। তখন কোনো পেটে ব্যথা, কোনো রোগ হয়নি, তোমার কোনো মাথা ব্যথা, কোনো হাঁটু ব্যথা ছিল না। কিন্তু যখন তারাবি নামাজ পড়তে ছিল, তখন কী করছিল, 8 রেখাত নামাজ পড়ে ইমাম সাহেব কতক্ষণ লাগাচ্ছে, 2 ঘন্টা লাগিয়ে দিচ্ছে। হাফেজ সাহেবকে তখন তোমার কি বলছে, 2 ঘন্টা করে তারাবি পড়তে লাগিয়ে দিচ্ছে, যে আমার হাঁটু ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, সে নিয়ে এসে নামাজ পড়ছে। তো এছাড়া না কাগজ যখন জমা দিয়েছিলে লাইনের পর দাঁড়িয়ে, তখন তুমি দেখো নি যে 2 ঘন্টা না 3 ঘন্টা না 4 ঘন্টা তখন লাইনে দিয়ে তুমি দাঁড়িয়েছিলে। কারণ কেন, ওখানে বাংলাদেশ চলে যাওয়া ভয়ে ভারত থেকে। আরে ভাই ওই সমস্ত কাজ থেকে দূরে থাকো, নিজের ইমানটাকে ঠিক করো। হ্যাঁ তুমি এসআর কাগজ করেছো, ঠিক আছে, ভালো, ওটা তোমার সকলে করেছে, আমরাও করেছি, তোমরাও করেছো, সকলেই করেছে, ছোট বড় সকলেই করেছে, কারণ ওটা করতে হবে। বেশ ঠিক আছে, ওটা করেছো, ভাত দাও। কিন্তু সামনের মাহে রমজান মাস আছে, এই মাসটাকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করো ভাই। এই সবারই কপালে আসে না, যার কপাল বলে তারই কপালে আসে। 1 মাস রোজা রাখো এবং তারাবিটা কিন্তু পুরো 20 রিকাত পড়ো, কারণ একটা কোরআন যখন খতম হয়, সে সবটা তুমি কত পাবে তুমি নিজেই কল্পনা করতে পারবে না। এটা আমরা তো অত হাফেজ এমন মুফতি সাহেব নয় যে আমরা বলতে পারবো। তুমি ভালো করে জেনে নিও একটা হাফেজ মুফতি সাহেবের কাছে, যে এইটা মানে কী উদ্দেশ্য, তারাবি 20 রাকাত পড়ার স্বভাব কী, সমস্ত কিন্তু তোমাকে জানিয়ে দেবে ডিটেলস। কিন্তু আমি তোমাকে যেহেতু আমার জ্ঞানে এলো, আমি বললাম ভাই এসআরের কাগজে তুমি 2 ঘন্টা দাঁড়িয়েছিলে, তখন তোমার পায়ে হাঁটু ব্যথা হয়নি। কিন্তু তুমি তারাবি নামাজ পড়তে 8 রিকাত পড়ে পালিয়ে যাচ্ছ, 12 রিকাত পড়ে পালিয়েছো। এসব কাজ থেকে তুমি দূরে থাকো। পারলে 20 রিকাত নামাজ তারাবি পড়ো, নাহলে পড়ার দরকার নেই ভাই। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। আর একটা কথা বলছিলাম ভাই, এই ভিডিওটাকে এত বেশি বেশি করে শেয়ার করো, যেমন সকল মুসলিম ভাইদের কাছে যেমন ভিডিওটা যায়, যখন সকল মুসলিম ভাইরা ভিডিওটা দেখে, এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ফলো করো এবং লাইক করো ভিডিওটাকে। আর সকল ইসলামী ভাইদের কাছে ভিডিওটা যেমন যায়, এটাই আমার অনুরোধ। আর ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলে দেখে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।